আসসালামু আলাইকুম বন্ধুরা, রোকেয়াস ওয়ার্ল্ড অফ সিনেমায় আপনাদের স্বাগতম। বন্ধুরা, দ্য ওয়ান্ডারফুলসের গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে গল্পটা একটা চরম মুহূর্তের মধ্য দিয়ে শেষ হয়েছিল, যেখানে সানি আশ্চর্যজনকভাবে টেলিপোর্ট হয়ে যাওয়ার শক্তি পেয়েছিল। আশা করি দ্য ওয়ান্ডারফুলসের প্রথম 2 পর্ব আপনারা অলরেডি দেখে ফেলেছেন, আর যদি মিস করে থাকেন লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ঝটপট দেখে নিন। আর যারা দেখেছেন তারা তো জানেনই গল্পটা কত চমৎকার মোড়ে এসে দাঁড়িয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এর তৃতীয় পর্বে আমাদের জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছে। স্বাগতম দ্য ওয়ান্ডারফুলস এর তৃতীয় পর্বে। গত পর্বে আমরা দেখেছিলাম নৌকার মধ্যে লোকেরা সানিকে দেখে তাকে শত্রু ভেবে তার উপর গুলি করে, কিন্তু গুলিটা তার টি শার্ট ফুটো হয়ে তার গায়ে লাগার আগে সে আবারও টেলিপোর্ট হয়ে গ্রিন হাউসের কাছে চলে আসে। হুট করে সানি এখানে চলে এসেছে এটা আবার গিয়ং হুন দেখে ফেলে আর অবাক হয়ে যায়। এই কাণ্ড আবার সেই ছেলেটাও দেখে ফেলে যে ইয়ংজং এর পিছু করছিল। আসলে এই ছেলেটা ছিল সেই ল্যাবের সদস্য যার নাম ছিল পালহো, আর সে এসেছিল সেই বৃদ্ধ লোকের তথ্য অনুযায়ী। সানি টেলিপোর্ট হয়ে গ্রিন হাউসের কাছে চলে আসে। সে ইয়ংজং এর পেছনে উপস্থিত হয়েছিল, আর সে ইয়ংজং এর এই সব জানতো না। তাই সে এগিয়ে গিয়ে ইয়ঞ্জং এর কাঁধে হাত রাখে। কে না কে ভেবে ইয়ঞ্জং সানিকে ধাক্কা দেয়। এতে সানি হাওয়ায় ভাসতে শুরু করে। এই ব্যাপারটা সানি অনেক এনজয় করে। এরপর সে সেন্সলেস হয়ে যায়। সেন্স ফিরলে সানি দেখে সে তার বাসায়। সানি প্রথমেই তার টি শার্ট চেক করে দেখে সত্যি ফুটো হয়ে আছে। এতে সানি এবার শিওর হয়ে যায় যে সে বারবার টেলিপোর্ট হয়ে যাচ্ছে। এদিকে গিয়ং হুন তার স্ত্রীর ফুলের দোকানে গেলে তার স্ত্রীর সাথে ভালোভাবে কথা বলে, কারণ গতরাতে সে তার সাথে খারাপ ব্যবহার করেছিল। গিয়ং হুন কথা বলার সময় একটা ফুলের টবে হাত রাখতেই তার হাতটা টবের সাথে আটকে যায়। তবে সে তার স্ত্রীকে কিছু বুঝতে দেয় না। তার স্ত্রী বেরিয়ে গেলে সে তার হাতটা ছাড়ানোর চেষ্টা করে। এ সময় সেখানে সানি এবং রবিন চলে আসে আর গিয়ং হুনকে জিজ্ঞেস করে তার সাথেও উল্টাপাল্টা কিছু ঘটছে কিনা। গিয়ং হুন প্রথমে স্বীকার না করলেও টবের সাথে তার হাত আটকে থাকার কারণে সে ধরা পড়ে যায়। সানি বলে সামহাও তারা সুপার পাওয়ার পেয়ে গেছে। তখন পাওয়ারের কথা আলোচনায় গিয়ং হুন ইয়ঞ্জং এর পাওয়ারের ব্যাপারেও জানিয়ে দেয়। অন্যদিকে ল্যাবে আগুন লাগার সেই দুর্ঘটনার পরে ল্যাবটা বন্ধ করে দিয়েছিল। বর্তমানে এই চার্চের আড়ালে তারা ল্যাবটা চালাচ্ছে। এখন কিছু লোকের মিসিং কেসের জন্য 2 জন পুলিশ অফিসার সেখানে তদন্ত করতে যায়। তবে ল্যাবে ঢুকতেই হোরান ইলিউশন ক্রিয়েট করে শুধু ফুলের বাগান দেখায়, অথচ সেখানে গার্ড সাংমো সহ অনেকে বন্দী ছিল, কিন্তু পুলিশ অফিসাররা কাউকেই দেখে না। হঠাৎ অফিসারের ফিল হয় তার ঘাড়ে কিছু একটা পড়লো, তবে সে গুরুত্ব দেয় না। এত স্ট্রং ইলিউশনের কারণে তারা কিছুই দেখতে বা শুনতে পায় না। তারপর তারা সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু বের হতেই সে অফিসারের অদ্ভুত ফিল হতে শুরু করে। তার গা থেকে আঠালো কিছু বের হচ্ছিল। তারা দ্রুত হসপিটালের দিকে যেতে থাকে। অন্যদিকে সানি সোজা সিটি অফিসে গিয়ে ইয়ঞ্জং এর সামনে হাজির হয় আর বলে সে গতকাল তার সাথে কি করেছে। তবে ইয়ঞ্জং তাকে ইগনোর করে বাইরে বেরিয়ে যায়। তবুও সানি, রবিন এবং গিয়ং হুন তার পিছু ছাড়ে না। ওরা ইয়ঞ্জংকে জোর করে গাড়িতে তুলে জানতে চায় তারা কিভাবে তাদের পাওয়ার ইউজ করবে। তবুও ইয়ঞ্জং তাদের কিছু বলতে না চাইলে তারা 3 জন মিলে ইয়ঞ্জংকে গাড়ি থেকে নামিয়ে দিচ্ছিল। এ সময় পুলিশের গাড়িটা সেখানে এসে অ্যাক্সিডেন্ট করে, কারণ ইনফেক্টেড অফিসারটার শরীর রাবারের মতো হয়ে গিয়েছিল। তাকে সামলাতে গিয়ে গাড়িটা উল্টে যায়। সানি, রবিন এবং গিয়ং হুন মিলে একজন অফিসারকে বের করে আনে, কিন্তু ইনফেক্টেড অফিসারকে বের করতে গিয়ে ঝামেলা হয়ে যায়। সানি অফিসারের হাত ধরে দেখে শরীরে হাড্ডি বলতে কিছুই নেই, মুখেও একই অবস্থা। এগুলো দেখে তারা আতঙ্কিত হয়ে যায়। গাড়িতে ততক্ষণে আগুন ধরে গিয়েছিল, তাই গিয়ং হুন পানি আনতে দৌড় দেয়। এদিকে সানি বারবার ইয়ঞ্জংকে রিকোয়েস্ট করছিল যেন সে নিজের পাওয়ার দিয়ে গাড়িটা সোজা করে এবং অফিসারকে বের করে আনে, কিন্তু ইয়ঞ্জং একদমই হেল্প করে না। তাই সানি আর রবিন মিলে অফিসারকে বের করার চেষ্টা করে। তখন ইয়ঞ্জং ওদের বুঝতে না দিয়ে তার পাওয়ার ইউজ করে গাড়িটা ঠিক করে দেয়।
তো তারা রাবারের মতো টেনে অফিসারকে বের করে আনে। ততক্ষণে গিয়ংহুন পানি এনে গাড়ির আগুন নিভিয়ে দেয়। তারপর রবিনের সাথে কথা বলার সময় গিয়ংহুন এক হাত গাড়িতে রাখে আর অন্য হাত রবিনের কাঁধে, আর তখনই তার দুই হাতই আটকে যায়। গাড়ির আগুনও তখন আবার বেড়ে যায়, যে কোনো সময় গাড়িটা ব্লাস্ট করবে। সানি আবারও ইয়ংজুংকে রিকোয়েস্ট করে সে যদি হেল্প না করে তাহলে ওরা মারা যাবে। বাধ্য হয়ে ইয়ংজুং নিজের পাওয়ার ইউজ করলে রবিন জামা ছিঁড়ে গিয়ংহুনের হাত থেকে ছাড়া পায়, কিন্তু গিয়ংহুনের হাত কোনোভাবেই ছুটছিল না। তাই সানি টেলিপোর্ট হয়ে কোনো টুলস আনতে যায়। রবিন নিজের বন্ধুকে এভাবে মরতে দিবে না, তাই সে এবার নিজের পাওয়ার ইউজ করে গাড়ির একটা অংশ ভেঙে গিয়ংহুনকে মুক্ত করে আনে। রবিনের মাঝে এত পাওয়ার আছে দেখে ইয়ঞ্জুং নিজেও হতবাক হয়ে যায়। এরপর ইয়ঞ্জুং গাড়িটাকে দূরে সরিয়ে দেয়। ততক্ষণে সানি এসে দেখে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। সানির এবার নিজেদের হিরো বলে মনে হচ্ছিল। এরপর ইয়ঞ্জুং বুঝতে পারে যারা ময়লার ভাগাড়ের ডোবার পানির সংস্পর্শে যাচ্ছে তাদের মাঝেই অদ্ভুত পাওয়ার চলে আসছে। তাই সে ম্যাপ বের করে দেখে নেয় কোন ড্রেনের মাধ্যমে ওখানে পানি নিষ্কাশন হচ্ছে। এরপর সে জানতে পারে এই ড্রেনটা চার্চের। ওখানকার বজ্রই এই ড্রেন দিয়ে ময়লার ভাগাড়ে পড়ে। ইয়ঞ্জুং রুম থেকে বের হতেই দেখে সেখানে পালহো দাঁড়িয়ে আছে, অর্থাৎ সেই ছেলেটি যে তাদের ফলো করেছিল। ইয়ঞ্জুং তাকে দেখে চিনতে পারে। পালহো তাকে বলে সে যখন এ শহরে এসেছে তখন তার উচিত ছিল বাবার সাথে দেখা করা, মানে ডক্টর উন্ড্রোর কথা বলছিল। ইয়ঞ্জুং তখন বলে ওই লোকটা তোমাদের সাথে যা করেছে তারপরও কিভাবে তাকে বাবা বলে ডাকছো? পালহো বলে আমি অনেক দুর্বল বাচ্চা ছিলাম, ডক্টর উইন্ড্রোই আমাকে এত পাওয়ার দিয়েছে, তাই আমি তার কাছে কৃতজ্ঞ। তুমি আমাদের গ্রুপে ফিরে এসো। তখন ইয়ঞ্জুং বলে এসবে তার ইন্টারেস্ট নেই, তারা যেন ইয়ঞ্জুংকে আর বিরক্ত না করে। এরপর সানি সেখানে আসে আর ইয়ঞ্জুংকে বলে আমি সেদিন মারাই গিয়েছিলাম, পাওয়ারের কারণে আবার বেঁচে গেছি, তাহলে কখনো যদি পাওয়ার চলে যায় তাহলে কি আমি মারা যাব? ইয়ঞ্জুং তাকে ভরসা দিয়ে বলে তোমার কিছু হবে না, কারণ আমিও একবার প্রায় মরতে বসেছিলাম, কিন্তু আমার পাওয়ার এখনো কমেনি, বরং একই রকম আছে। এটা শুনে সানি খুশিতে নাচতে নাচতে বেরিয়ে যায়। তার কাণ্ড দেখে ইয়ংজুং এরও বেশ মজা লাগে, কিন্তু তার মজা আতঙ্কে পরিণত হয় যখন দেখে পালহো তাকে ফলো করছে। কিছু দূর গিয়ে পালহো সানিকে মেরে ফেলার চেষ্টা করলে ইয়ঞ্জুং এসে তার পাওয়ার ইউজ করে সানিকে বাঁচিয়ে নেয়। এরপর সানিকে ফোন করে বলে তার সাথে ক্যাম্পেইনের কাজে জয়েন করতে। সানি খুশিতে রাজি হয়ে যায়। এরপর সানির দাদি দেখে তার সাথে দেখা করতে ডক্টর উন্ড্রো এসেছে। মিস কিম একটুও না ঘাবড়ে তার সাথে আলোচনায় বসে। উন্ড্রো তাকে বলে আমি 20 বছর জেল খেটেছি। মিস কিম বলে বাচ্চাদের মৃত্যুর প্রায়শ্চিত্ত হিসেবে 20 বছর কিছুই নয়। আসলে উন্ড্রো ছিল সেই লোক যে ওই অমর বাচ্চা বানাচ্ছিল আর বাচ্চাদের নিয়ে এক্সপেরিমেন্ট করছিল, আর এই অমর বাচ্চা বানানোর আইডিয়াটা মিস কিমের ছিল। তারপর ডক্টর উন্ড্রো জানতে চায় অমর বাচ্চাটা কোথায়। মিস কিম কিছু বলতে না চাইলে জোরান তার পাওয়ার ইউজ করে কথা বের করে। মিস কিম বলে অমর বাচ্চাটা মারা গেছে। তারা সবাই অবাক হয়ে যায় যে বাচ্চা অমর সে কিভাবে মারা যেতে পারে। আর কিছু জানতে না পেরে তারা বাধ্য হয়ে চলে যায়। তারপর দিন গিয়ংহুন, রবিন আর সানি আসে পরিবেশ পরিষ্কার ক্যাম্পেইনের কাজ করতে। ইয়ঞ্জুং তাদেরকে একটা পুরনো গুদাম ঘরে নিয়ে আসে আর বলে ততক্ষণ পর্যন্ত বের হবে না যতক্ষণ না তোমরা তোমাদের শক্তির ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছো। তারা সবাই তাদের মতো চেষ্টা করতে থাকে। রবিন তখন বলে মনে হয় আমি যখন কান্না করি তখন আমি পাওয়ার পাই। এটা শোনার পর সাথে সাথে সানি তার পায়ে মারে আর গিয়ংহুন চটাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। রবিন কান্না করে কিন্তু তার পাওয়ার তো আসে না। সানি তখন ভাবে যতবার সে দৌড়াদৌড়ি করেছে ততবার সে টেলিপোর্ট হয়ে গেছে, তাই সে অনেকক্ষণ নাচানাচি করতে থাকে। ওদিকে দেখা যায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে চার্চের লোকেরাও এসেছে। কথা বলার এক পর্যায়ে পালহো ইয়ঞ্জুং এর উপর আক্রমণ করে। এসব দেখে সানি আর রবিনও সেখানে চলে আসে। তাদের মাঝে অনেক ফাইট হয়। সানি তখন ইয়ঞ্জুংকে ধরে অনেক চেষ্টা করে টেলিপোর্ট হওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছিল না। পালহো তাদের দিকে অনেকগুলো গাড়ি উড়িয়ে মারে। ইয়ঞ্জুং সর্বোচ্চ চেষ্টা করে সেগুলোকে আটকে রাখে, কিন্তু গাড়ির একটা ধারালো পার্ট ইয়ঞ্জুং এর গায়ে পড়তেই যাচ্ছিল।
তখনই সানি তাকে বাঁচানোর জন্য সামনে দাঁড়ালে সেটা সানির গলায় গিয়ে লাগে। আর তখনই সানি ইয়নজুংকে নিয়ে টেলিপোর্ট হয়ে যায়। ইয়নজুং দেখতে পায় সানির গলা থেকে অঝরে রক্ত পড়ছে। সানি সেখানেই মারা যায়। ইয়নজুং তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে। তখন সে দেখতে পায় সানির শরীরে কাটমার্ক দেওয়া। আর তখনই সে অদ্ভুতভাবে উঠে বসে। এটা দেখে তো ইয়নজুং পুরো অবাক হয়ে যায়, কারণ সানি তো মারা গিয়েছিল। আর এখানেই এপিসোড 4 শেষ হয়ে যায়। এপিসোড 5 শুরু হয়। সানি ইয়নজুংকে নিয়ে টেলিপোর্ট হয়ে বাড়িতে ফিরে আসে। অনেক টায়ার্ড থাকায় ইয়নজুং ঘুমিয়ে পড়ে। পরের দিন অফিসে গেলে দেখে এরা তিনজন তার জন্য অপেক্ষা করছে। ইয়নজুং তখন বলে, তোমরা আমার এত কেয়ার কেন করছো? তখন সানি বলে, কারণ আপনি আমাদের মাস্টার আর আমরা একটা টিম। এই কথা শুনে ইয়নজুং প্রথমবারের মতো এই ড্রামায় হাসে। এরপর ইয়নজুং আবার তাদের নিয়ে গুদাম ঘরে যায় আর তাদের শক্তির নিয়ন্ত্রণ কিভাবে করবে তা শেখায়। এরপর ইয়নজুং সানিকে বলে, ওরা যে অমর বাচ্চাটাকে খুঁজছে সে মারা গেছে। আসলে বাচ্চাটা অমর ছিল না, অমর ছিল তার হার্টটি। তার হার্ট বের করে ফেললেই সে মারা যাবে। আর আমার মনে হয় সেই হার্টটা এখন তোমার কাছে আছে, কারণ আমি তোমাকে 2 বার মরতে দেখেছি। প্রতিবারই তুমি আবার জীবন ফিরে পেয়েছো। আর 20 বছর আগে ল্যাবে আগুন লাগার আগে তোমার হার্টেও সমস্যা হয়েছিল। এজন্য তোমার দাদিও ডক্টর উন্ড্রোকে সাহায্য করেছিল যেন সে তোমার হার্টেও সেই অমর হার্ট বসিয়ে দেয়। আর তোমার শরীরেও সেই অপারেশনের দাগ আছে। এসব শোনার পর সানি গিয়ে তার দাদিকে সব জিজ্ঞেস করে। দাদিও তখন আর কোনো কিছু লুকায় না, তাকে সবকিছু বলে দেয় যে সেদিন অগ্নিকাণ্ডে অমরজীবী বাচ্চাটার মাথার উপর পাথর পড়ায় তার মাথার এক পাশ থেতলে যায়। এই ব্যথায় সে যতবারই মারা যাচ্ছিল ঠিক ততবারই আবার জীবিত হয়ে যাচ্ছিল। তাই তার যন্ত্রণা থেকে তাকে মুক্তি দেওয়ার জন্য তার হার্টটা বের করে ফেলি। এসব শুনে সানির ভীষণ মন খারাপ হয়ে যায়। এরপর তারা সবাই আবার সেই গুদাম ঘরে আসে। রবিনকে হার্ট করার পর রবিনের পাওয়ার দেখে এরা সবাই বুঝে ফেলে রবিনের মনে দুঃখ দিলে সে তার সুপার পাওয়ার পায়। এরপর সানি গিয়ংহুনকে জিজ্ঞেস করে, আপনার পাওয়ারটা কেমনে আসে বলেন? গিয়ংহুন বলে, জানি না। এই বলে সে উঠতে গেলে সে আবারও আটকে যায়। আসলে গিয়ংহুন লজ্জায় বলতে পারছে না যে তার পাওয়ার আসে মিথ্যা কথা বললে। তো সবাই তখন এই বিষয়টা বুঝে যায়। এখন পালা সানির। ওর পাওয়ারটা আসলে কিভাবে আসে সেটা কেউই বুঝতে পারছে না। সানি অনেকক্ষণ চেষ্টা করে। এরপর সে কফি খায়। তখনই রবিন বলে, আরে তোমার তো কফি খাওয়া নিষেধ। আর তখনই কফি খাওয়ার কারণে সানির হার্টবিট বেড়ে যায়, যার ফলে সে বারবার টেলিপোর্ট হচ্ছিল। এরপর ইয়নজুং হাত ধরে তাকে উঠাতে গেলে সানি ইয়নজুংকে নিয়ে আবার টেলিপোর্ট হয়ে যায়। আর আবার সে টেলিপোর্ট হয়ে চলে আসে, কিন্তু সাথে ইয়নজুংকে আনে না। সে তাকে বিচের কাছে রেখে চলে আসে। তখন ইয়নজুং তাকে কল করে বলে, খবরদার, তুমি যদি আমাকে একলা রেখে চলে যাও আমাকে তুমি নিতে আসো। তাই সানি আবারও বিচের কাছে যায়। এরপর তারা একসাথে হতে নিলেই সানি আবারও টেলিপোর্ট হয়ে দূরে চলে যায়। এরপর তারা আবারও দৌড়ে একসাথে হতে নিলেই সে আবারও টেলিপোর্ট হয়ে যায়। আর এমনটাই বারবার হতে থাকে। এভাবে সন্ধ্যা হয়ে গেলে ইয়নজুং বলে, থাক, তুমি চলে যাও, আমি বাসে করে চলে আসবো। এরপর ইয়নজুং বাড়ি ফিরে আসলে দেখে তারা অনেক কিছু রান্না করছে। তারপর সানি ইয়নজুংকে তার মায়ের কথা জিজ্ঞেস করে। ইয়নজুং বলে, ছোটবেলায় এক্সপেরিমেন্টের সময় আমার সব স্মৃতি ভ্যানিশ হয়ে গেছে। রাতে আমি মায়ের মতো কাউকে স্বপ্নে দেখি। সানি তখন বলে, মন খারাপ করবেন না, এখন আমরা সব সময় আপনার সাথে থাকবো। ইয়নজুং তখন বলে, মানুষকে এত সহজে বিশ্বাস করা ঠিক না। এই কথা বলে ইয়নজুং একটা চেতনানাশক ইনজেকশন সানির গলায় পুশ করে দেয়। সাথে সাথেই সানি জ্ঞান হারায়। এরপর সে সানিকে ডক্টর উন্ড্রোর হাতে তুলে দেয়। আসলে ইয়নজুং এর উন্ড্রোর সাথে একটি ডিল হয়েছিল। সে সানিকে তাদের হাতে তুলে দিলে ইয়নজুং এর বাবা মায়ের খবর ইয়নজুংকে জানাবে উন্ড্রো। ইয়নজুং এর এমন বিশ্বাসঘাতকতা করতে গিয়ংহুন দেখে ফেলে। আর এখানেই এপিসোড 5 শেষ হয়ে যায়। ইয়নজুং এর এমন বিশ্বাসঘাতকতা সত্যিই দুঃখজনক। বিশ্বাস ভাঙতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে, কিন্তু সেই বিশ্বাস আবার জোড়া লাগাতে পুরো একটা জীবনও যথেষ্ট নয়। দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হলো কাউকে অন্ধের মতো বিশ্বাস করা, আর সবচেয়ে সহজ কাজ হলো সেই বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে ধোঁকা দেওয়া।
যাই হোক, এখন প্রশ্ন হলো ডাক্তারের হাত থেকে সানি কি নিজেকে বাঁচাতে পারবে, আর ইয়নজুং এর এই নির্মম ধোঁকার শেষ পরিণতি বা কি হবে। গল্পের আসল রহস্য কিন্তু শুরু হতে যাচ্ছে এর পরের পর্বে। এই চরম টুইস্টটা মিস করতে না চাইলে এখনই নিচে কমেন্ট করে জানান যে আপনারা তৃতীয় পর্ব জলদি চান কিনা, আর পরের পর্ব আপলোড হতেই যেন সবার আগে দেখতে পান। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।